মানুষ যখন শুনওয়ালা আল্লাহ তাআলার গোলামি করবে তখন দুনিয়া মানুষের গোলামি করবে। আমি গোলামি করব আল্লাহর, আর দুনিয়ার সবাই গোলামি করবে আমার। এটাই হলো আসল। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন হলো শ্রেষ্ঠত্ব দিয়া। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানব জাতির চাইতে শ্রেষ্ঠ কোন জাতি পৃথিবীর জমিনে কিন্তু আর নাই। এত আলিমী দিন ছিলেন, তিনি এখন আর দুনিয়াতে নেই। মুরব্বীরা জানবেন, আল্লামা হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন অনেক। একটা সময় তিনি বটগাছ মার্কা নির্বাচন করতেন, হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার একটা বয়ান আমি শুনেছিলাম, আমি তখন অনেক ছোট, মাদ্রাসার ছাত্র। উনি বয়ান করতেছিলেন যে পৃথিবীতে 3 প্রকারের মানুষ মোটামুটি সুখী। একদম যে সুখীটা না, মোটামুটি সুখী 3 প্রকারের মানুষ। কত প্রকার ভাইয়া? 3 শ্রেণীর মানুষ। তার ভেতরে 1 নম্বর হলো যে মানুষটা সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে বাসায় ফিরে যখন ঘুমোতে যায় 2-4-5 মিনিটের ভেতরে তার চোখে ঘুম চলে আসে, একটা ঘুমে সারা রাত কেটে যায়। এই মানুষটা সুখী মানুষ। সুবহানাল্লাহ বলে। তোনার কথার যুক্তি আছে। যার ভেতরে যত টেনশন তার কিন্তু চোখে ঘুম নাই, ঠিক না? তার হারাবার ভয় আছে, ছিনতাইয়ের ভয় আছে, ডাকাতির ভয়, আগুন লাগার ভয়, মামলার ভয়, বিভিন্ন ভয়। এই জন্য তার চোখে টেনশনে ঘুম আসে না, বড়ি ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়। গরিবের কিন্তু এই চিন্তা নাই। আর 2 নম্বর সুখী মানুষ হলো ক্ষুধা লাগলে পেট ভর্তি করে খাইতে পারে, কোনো অরুচি নাই, রুচির সাথে খানা খাইতে পারেন। ইনি হলেন 2 নম্বরের সুখী। আর 3 নম্বর যার কথা বললেন, যে খানা যখন আমরা খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়ি, সারা রাত ঘুমানোর পরে সকালবেলা যখন উঠি তখন আমাদের কিন্তু একটা বাথরুমের চাপ হয় কিনা? একটা বাথরুমের চাপ হয়। তা আমাদের দেশে এই বাথরুম করার জন্য 2 শ্রেণীর মানুষ আছে। 1 শ্রেণী হলো ঘুম থেকে উঠেই একটা বিড়ি ধরাবে, বিছানাতে থাকতেই, মানে খাটে থেকে নামে নাই এখনো, একটা বিড়ি ওখানে খেয়ে তারপরে বাহিরে বারান্দায় যাবে পাইচারি করতে। এই পাইচারি কালীন আর একটা বিড়ি, ওটা যখন শেষ, মোটামুটি একটু চাপ আসছে, তখন বাথরুমের দরজার সামনে গিয়ে আরেকটা, এটা 2 টান দিয়ে এটা নিয়েই ভেতরে ঢুকবে। ঢোকার পরে পুরা 35 মিনিট ভেতরে, কত মিনিট? 35 মিনিট ভেতরে বিড়ির ভেতরে 3টা শেষ। বাহিরে বের হওয়ার পরে তার চেহারার অবস্থা ভালো না, মন টন খারাপ, মাথা গরম, কিছু বলাও যায় না, কিছু জিজ্ঞাসাও করা যায় না। বাথরুমের পাশে দাঁড়ায়া 10 মিনিট অপেক্ষা। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, সরনা নরনা কথা, তো তোর সমস্যা কি? তোর প্রবলেমটা কোথায়? তার মানে উনি যে কাজের ভেতরে গেছে ওই কাজটা ভালো করে হয়নি। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাথরুমের চাপ আসার পরে, বাথরুমে যাওয়ার পরে যেই মানুষটা 2-3 মিনিটের মধ্যে তার কারবার ক্লিয়ার হয়ে যায়, এর মতো সুখী মানুষ আর দুনিয়াতে নাই। বড় সুখী তার পেট যদি খালি হয়। পেট যদি খালি না হয়, মাথা গরম থাকে, ক্ষুধা মন্দা হয়, টেনশন, ভালো লাগে না কোনো কিছু, ঠিক না? এই জন্য আল্লাহর ওলি এই 3টা কথা আমার এখনো মনে আছে যে উনি বলেছিলেন। এখন বাস্তব জীবনে যেটা মিলায় দেখছি যে আসলেও ওনাদের কথাগুলো অনেক দামি ছিল। যে কারণে আমরা যারা বর্তমান পৃথিবীতে আমরা সুখের পেছনে দৌড়াই, টাকার পেছনে দৌড়াই, অর্থ উপার্জনের জন্য ব্যস্ত হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই, মাওলাকে ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়াটাকেই প্রাধান্য দেই। একটা কথা মাথায় রাখবেন, এই টাকা, এই সম্পদ, এই যশ, নাম, খ্যাতি, এগুলো আপনাকে পৃথিবীতে সুখী বানাইতে পারবে না। এগুলো আপনাকে সুখী বানাইতে পারবে না। সুখ তো একটা জিনিসের ভেতরে, সেটা হলো আপনি যদি খাঁটি আল্লাহ তাআলার গোলাম হয়ে যান। আপনার টাকা থাকুক বা না থাকুক, তারপরেও আপনি সুখী। কেন?
যে আপনি আল্লাহ তাআলার একজন খাঁটি গোলাম। কোন মানুষ যদি আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে যায়, ওই মানুষটার দুনিয়ার জমিনে কোনো অভাব থাকে না। কোন মানুষ যদি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি না করে, আল্লাহ তাআলার সাথে যদি আদাওয়াতি না করে, মাওলায়ে পাকের ইবাদতকে যদি প্রাধান্য দিয়া আর দুনিয়াকে যদি পাশাপাশি রেখে দেয়, আল্লাহ তাআলা তার तमाम দুনিয়ার জমিনের সমস্ত মখলুকগুলিকে তার গোলাম বানিয়ে দেয়। মানুষ যখন শুনওয়ালা আল্লাহ তাআলার গোলামি করবে, তখন দুনিয়া মানুষের গোলামি করবে। আমি গোলামি করব আল্লাহর, আর দুনিয়ার সবাই গোলামি করবে আমার। এটাই হলো আসল। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন হলো শ্রেষ্ঠত্ব দিয়া। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানব জাতির চাইতে শ্রেষ্ঠ কোন জাতি পৃথিবীর জমিনে কিন্তু আর নাই। মানব জাতির বাহিরে যত প্রাণী, যত মখলুকাত সৃষ্টি করা হয়েছে, সমস্ত মখলুকগুলিকে আল্লাহ তাআলা মানব জাতির খেদমতের জন্য বানিয়েছে।